এক শান্ত গ্রামের প্রান্তে একটি ছোট কুটিরে বাস করত রঘুনাথ নামে এক ব্রাহ্মণ। তাকে গ্রামের সবাই ডাকত অলস রঘু, কারণ রঘুনাথের একমাত্র কাজ ছিল ঘুমানো। সকাল, দুপুর, বিকেল যে সময়ই হোক সে কেবলই চাদর টেনে শুয়ে থাকত। গ্রামের লোকেরা মাঠে কাজ করতে যেত, কেউ ঘরে ঝাড়ু দিত, কেউ চুলায় রান্না করত, কিন্তু এই সময়ও রঘু নির্বিকারভাবে ঘুমাতেই ব্যস্ত। তার স্ত্রী প্রতিদিনই তাকে ডেকে তুলতেন, কিন্তু রঘু কোনো পরিবর্তন করত না। ঘর সংসারের সব দায়িত্ব স্ত্রী একাই সামলাতেন, আর রঘু শুধু ভাবত কোনো পরিশ্রম ছাড়া যদি কিছু পাওয়া যেত। রঘু, সূর্য ডুবে যাবে, তুমি কি উঠবে? আহা, একটু ঘুমাই, পরে উঠব। দিন দিন রঘুর অলসতা গ্রামের আলোচনার বিষয় হয়ে উঠল। কেউ পুকুরে দাঁড়িয়ে আঙুল তুলত, কেউ আবার বাজারে গল্প করত রঘুর অলসতা নিয়ে। কিন্তু রঘু এসব কথায় কান দিত না। সে মনে করত একদিন না একদিন তার ভাগ্য নিজে থেকেই খুলে যাবে। কিন্তু ভাগ্য কখনোই অলস মানুষকে সাহায্য করে না, এ কথা রঘুর তখনও জানা ছিল না। অলস রঘুর কোনোদিন ভালো হবে? না ভাই, এমন হলে কি করে চলবে? একদিন রঘু গ্রামের লোকদের কথায় মন খারাপ করে একা রাস্তায় হাঁটতে বেরিয়ে গেল। তার মনে হল সবাই তাকে ঘৃণা করে, কিন্তু সে বুঝতে পারছিল না কেন। সে বলল, মানুষ আমাকে কেন বোঝে না? হাঁটতে হাঁটতে সে জঙ্গলের পথ ধরে এগিয়ে চলল। সবাই আমাকে ভুল বুঝে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় রঘু হঠাৎ থমকে দাঁড়াল। সামনে একটি পুরনো বিশাল গাছ, আর তার গোড়ায় একটি আলোকিত মাটির কলসি। কলসিটি যেন কোনো রহস্যময় শক্তি দিয়ে ঝলমল করছিল। রঘুর মনে হল এটাই হয়তো তার ভাগ্য পরিবর্তনের সুযোগ। ধীরে ধীরে সে কলসির কাছে গেল এবং হাতে তুলল। আর তখনই ঘটল আশ্চর্য ঘটনা। কলসিটি নিজের থেকেই কথা বলা শুরু করল। ওরে বাপরে, এটা দেখতে আশ্চর্য। কলসিটির ভেতর থেকে গভীর একটি আওয়াজ এলো। জাদুর কলসি রঘুকে বলল যে সে তাকে সাহায্য করতে পারে, কিন্তু তার আগে রঘুকে নিজের অলসতা ঝাড়তে হবে। তাকে ৩টি ভালো কাজ করতে হবে, আর তা করতে হবে নিজের ইচ্ছায়, কোনো স্বার্থ ছাড়া। যদি সে এই ৩টি কাজ করতে পারে তবে রঘুর ভাগ্য খুলে যাবে, নইলে কলসি তাকে আর সাহায্য করবে না। রঘু প্রথমে ভয় পেল, পরে একটু ভাবল। অলস হলেও ভাগ্য ভালো হওয়ার লোভ সে ছাড়তে পারল না, তাই সে ৩টি ভালো কাজ করতে রাজি হল। ৩টি ভালো কাজ করো। আচ্ছা, চেষ্টা করি। রঘু জঙ্গল থেকে বের হয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ দেখতে পেল এক বৃদ্ধা মাটিতে পড়ে গেছে। রঘুর মনে একটু দয়া জাগল। সে ধীরে ধীরে গিয়ে বৃদ্ধাকে উঠিয়ে দিল। বৃদ্ধা খুব কষ্ট পাচ্ছিলেন, কিন্তু রঘুর সাহায্যে তিনি ধীরে ধীরে দাঁড়াতে পারলেন। বৃদ্ধার চোখে পানির ঝিলিক দেখা গেল, কৃতজ্ঞতার। ঈশ্বর তোমার মঙ্গল করুক বাবা। রঘু গ্রামের পাশের বাঁশঝাড়ের কাছে আসতেই এক কৃষক চিৎকার করতে করতে দৌড়ে এলেন। তার গরুটি হারিয়ে গেছে, আর তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না। রঘুর মনে হল হয়তো এটাই তার দ্বিতীয় সুযোগ। সে গরুটি খুঁজে বের করতে ঝোপঝাড়ে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর গরুটির হাম্বা ডাক শুনে খুঁজে পেয়ে মালিককে এনে দিল। কৃষকের মুখে আশ্চর্য আর কৃতজ্ঞতার মিশ্র ভাব দেখা গেল। ধন্যবাদ জনাব, আপনি আমার উপকার করলেন। রঘু মাঠের পাশ দিয়ে হাঁটছিল, তখনই দেখতে পেল এক শিশু কান্না করছে। তার হাতে একটি খালি কলসি। সে খুব তৃষ্ণায় কাঁদছে। রঘু কোনো কথা না বলে কাছের কূপে গিয়ে পানি তুলে শিশুটিকে দিল। শিশুটি হাসি মুখে পানি খেল এবং রঘুর হাত ধরে বলল, ধন্যবাদ দাদা। এই মুহূর্তে রঘুর মনে হল সে সত্যি ভালো কিছু করছে। তার মনটা হালকা ও শান্ত হয়ে গেল। রঘু ৩টি ভালো কাজ করার পর বনপথ ধরে ফিরে এলো। এবার সেই গাছের নিচে দাঁড়াতেই
জাদুর কলসি আবার আলো ছড়াতে লাগল। কলসির গলায় আবার শোনা গেল। কলসি জানালো রঘু তার শর্ত পূরণ করেছে। এখন সে রঘুকে পুরস্কার দেবে, আর সে পুরস্কার কোনো সাধারণ জিনিস নয়। হঠাৎ কলসি থেকে উজ্জ্বল সোনার মুদ্রা বের হতে লাগল। রঘু বিস্মিত হয়ে গেল। এত সোনা সে আগে কখনো দেখেনি। তার মন আনন্দে ভরে গেল, কিন্তু এবার সে বুঝেছে এই সামান্য কাজই তাকে এত সুখ দিতে পেরেছে। সেই দিনের পর থেকে রঘু আর আগের সেই ব্যক্তি ছিল না। তার অলসতা এক মুহূর্তে মিলিয়ে গেল। সে প্রতিদিন ভোরে উঠে কাজ করত, ঘর সামলাত, অন্যদের সাহায্য করত। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল অলস রঘু সত্যিই বদলে গেছে। তার স্ত্রীও খুশি হল। সে বুঝতে পারল মানুষের মন যদি বদলায়, জীবনও বদলে যেতে পারে। অলসতা মানুষের উন্নতি থামিয়ে দেয়, পরিশ্রম মানুষকে বদলে দেয়, সামনে এগিয়ে দেয়। রঘুনাথ শিখেছিল ভালো কাজ মানুষকে সুন্দর করে, আর পরিশ্রমই সত্যিকারের শক্তি।